হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখেছো যে আমার লাস্ট ইউএসসি যা লাস্ট রক্ত পরীক্ষা দুটোই হয়ে গেছে। আর আজকে হচ্ছে লাস্ট ডাক্তার দেখানো, মানে লাস্ট চেক আপ আছে, সেই জন্য তাড়াহুড়া করে চলে এসেছি। আর আজকে স্বাদের অনুষ্ঠানও ছিল। তারপর দেখো এখানে এসে বসে আছি। আমাকে অনেকক্ষণ আগেই ডেকেছিল, আমি, বোন আর আমার হাজব্যান্ড এসেছে। আর এখানে ডাক্তার অনেক আগেই আমার নাম ডেকে দিয়েছিল। আমি অলরেডি লেট ছিলাম, কারণ কাকু কাকিমা আসবে বলে 1 ঘন্টা আমি একটু পিছিয়েই এসেছি। তারপর প্রত্যেকবারই এলে এই কার্টুনগুলো দেখতে খুবই ভালো লাগে। আর ওদিকে আমার নাম এখনও পর্যন্ত ডাকেনি, আর সেই জন্য আমরা বসে বসে কার্টুন দেখছি। অনেক রকমের কার্টুন থাকে, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে এসে কার্ডগুলো জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার পরে এবারে ওয়েট এবং প্রেশারটা চেক করে নেবে। কি বলতো, লাস্ট ডাক্তার দেখানো নিয়ে একটু ভয় তো আছেই মনে, তার সঙ্গে অনেক কিছু চিন্তাও আছে, সঙ্গে অনেক কিছু ভালো, কারণ আজকে লাস্ট যেহেতু ডাক্তার দেখানো হবে, সেহেতু আমার বেবি আপকামিং কবে আসবে সব কিছুটা আমি জানতে পেরে যাবো। তবে আজকে একটু নার্ভাস ফিল হচ্ছে। আর সব থেকে মজাদার কি মনে হচ্ছে, এই কার্টুনগুলো দেখে যে কত সুন্দর লাগছে। তাই অনেকের হয়ে গেল, হওয়ার পর আমার প্রেশারটা আর ওয়েটটা চেক করে নিল, আর আমি এখানে বসে হাসছিলাম একটা অন্য কথার জন্য। তারপর দেখো আমাকে টোকন দিয়ে দিল। টোকনে ছিল 36, মানে আমার নাম ছিল অনেক আগেই, বাপি সকালে নাম লিখিয়ে দিয়ে গিয়েছিল অনেক ভোরে, না হলে তো এখানে নাম লেখানোর প্রচুর সমস্যা, আর নাম লেখানো যায় না বললেই চলে একদম। তারপর দেখো সমস্ত কিছু ডাক্তার দেখানো হলো, তোমাদেরকে বলছি কবে আমার ডেট দিয়েছে। ওখানে ডাক্তার দেখানো কমপ্লিট করলাম, করার পরে আমরা আবার বেরিয়ে চলে এলাম। তারপর আমার যেহেতু আর কোনো কিছু টেস্ট নেই, সেই জন্য ওখানে দাঁড়ালাম না, সোজা একদম আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম। তো ডাক্তার বলেছে সব কিছুই ঠিকঠাক আছে, তো নর্মালের জন্য আপনারা ভাবতে পারেন, আর আপনাদের হাতে, আপনারা ভেবে ডিসিশন নেবেন। তারপর দেখো আর ডাক্তার দেখাতে আসবো, আমার শিবুর মন্দিরে ঢুকবো না সেটা তো হয় না। অনেকে বলে প্রেগনেন্সিতে নাকি মন্দিরে উঠতে নেই, কিন্তু এখানে যে দাদু আছে সেই আমাকে প্রত্যেকবারই বলে এলে প্রণাম করে যাবি, আর সঙ্গে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাবি, মা তো সমস্ত কিছু থেকে তোকে রক্ষা করবে, সঙ্গে বাবা মা সবাই তো আছে। তারপর দেখো মন্দিরের দিকে রওনা দিলাম। আর মন্দিরে সত্যি কথা বলতে এই মন্দিরটাকে এলে মন এত ভালো হয়ে যায়। আমাদের এখানেও একটা মন্দির আছে যেখানে বসলে আমার মন প্রচণ্ড শান্ত থাকে। তারপর দেখো আমি বললাম যে অনেকদিন পর যেহেতু এসেছি, তুমি এক কাজ করো, ধূপ আর কিছু জিনিস নিয়ে আসো, যেটা দিয়ে ঠাকুরকে আমি পুজো করবো। তারপর এদিকে খুচরাও ছিল না, তো ও খুচরাও করে নিয়ে এলো। তারপর দেখো আমরা তিনজনে মিলে মন্দিরের ভেতরে গেলাম। ঠিকই মন্দিরের ভেতরে সেই দাদুটা ছিল না, সেই জন্য আমার মনটা একটু খারাপ করছিল যে দাদুটা না থাকলে না মন্দিরে আমার একটু যেন কিছু কম কম মনে হয় এরকম। তারপর দেখো ও আমাকে জোর করে বলছিল যে উপরে ওঠার দরকার নেই, নিচ থেকে প্রণাম করতে, কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল উপরে উঠতে। তো সিঁড়ি ভাঙতেও না বলছিল, তবে সিঁড়ি ভাঙতে অসুবিধা লাগে না, কারণ 5-7টা সিঁড়ি ছিল, সেই জন্য। আর মায়ের কাছে যেতে কি জন্য অসুবিধা হবে বলো। আসলে কি বলতো, আজ সারাদিন এত পরিমাণ সাধুপক্ষের অনুষ্ঠানে ব্যস্ত ছিল সবাই। আর সব থেকে ওর তো ব্যস্ত, কারণ ছুটি একদমই থাকে না। তারপরে বাড়ি এলে 17 রকমের কাজ থাকে, যেগুলো থেকে ও একবারই নিস্তার পায় না। আর আমি তো পেছন পেছন মোটামুটি টুকিটাকি ঘুরেছিলাম, সেই জন্য আমার শরীরটা ঠিকঠাক ভালো লাগছিল না। এমনিতে সাধুক্ষণ হলেই সবাই কত দেরি করতে করে খায় সবাই, মানে খেতে খেতে অনেকটা বেজে যায়, তারপর বিশ্রাম হয় না, সেরকম একটা ব্যাপার হয়েছে। তারপর দেখো মায়ের কাছে এলাম, মা বাবা সবাইকে প্রণাম করলাম, বোন আমি ও তিনজনের মধ্যে প্রণাম করলাম। করার পর মায়ের কাছে আশীর্বাদ নিলাম যেন সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে হয় আর ভালোভাবে হয়। আর আমার হাজব্যান্ড বললো যে তুমি যেহেতু উবু হয়ে বসতে পারবে না, তাই জন্য তুমি দাঁড়িয়ে প্রণাম করো। প্রণাম টনাম সারলাম, তারপর কিছু জিনিস কেনাকাটা ছিল, তো সেগুলো করে নিলাম। তবে কিছু মেডিসিন ছিল যেগুলো আমার কেনা বাকি ছিল, তো সেই মেডিসিনগুলো ও কিনবে বললো, কিন্তু আমাদের টোটো তো দেরি হয়ে গেছে, সেই জন্য মেডিসিনও কেনা হলো না। মোটামুটি ও একটু নার্ভাস ফিল করছিল যে নর্মাল ডেলিভারি করাবে না সিজার করাবে, তো সিজার করলে ডাক্তার বলেছিল ডেট দিয়ে দেবে, আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে আমাকে বলেছিল। এই ছিল ডাক্তারের রিপোর্ট, আর মোটামুটি সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। তারপর রিপোর্টে নিয়ে সমস্ত কিছু, আর কিছু আমার ওষুধ ছিল, সেই ওষুধগুলো কেনাকাটির জন্য বেরিয়েছিল, কিন্তু সেগুলো আর কেনা হলো না, কারণ টোটো সময়ে আসতে পারেনি, টোটো দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য অন্য একজনকে পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য আমাদের আর কেনা হলো না, সোজা বাড়ি চলে এলাম। তারপর যেহেতু ওর একদমই রেস্ট হবে না সে কথা ভেবেও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ সকাল হলে ওতে বেরিয়ে চলে যাবে, আর সেক্ষেত্রে ওর তো রেস্ট হবে না, আমি তো তাও সারাদিন রেস্ট নিতে পারবো। আর তারপর দেখো টোটোতে আমরা ওইগুলি আলোচনা করছিলাম যে কী থেকে কী করা যায়। তারপর দেখো বাড়ি চলে এলাম, কথা বলতে বলতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, ও উপরে চলে গেল। আর ভিডিও ক্লিপ সেরকম নেওয়া হয়নি, রাতে মাই আমাদেরকে সমস্ত কিছু বেশি করে দিয়েছিল, তারপর মা ছিল রাতে আমার সঙ্গে, আর তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে ডাক্তার দেখানো কমপ্লিট হলো। ডাক্তার কি বললো সেটাও তোমাদের জানাবো। আর রাতেবেলা আবার সবাইকে ডেকেছিল আমার শাশুড়ি মা, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো, মা বোন ছিল। তারপর এখন সকাল হয়ে গেছে, দেখো আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, আর এখন বিছানাপত্র গোছাবো, এই দেখো। আর আজকে মা চলে গেছে সকালে, বোনও চলে গেছে টিউশন পড়াতে এখান থেকে, আর আমি এই মুড়ি খেলাম। আজকে আমার জায়েরা দেবে, সেই জন্য আমি থেকে গেছি। তারপর বাড়ি চলে যাব, বিকেলে হয়তো দাদা আনতে আসবে, চলে যাব। তো সবাই প্রে করো যাতে আমি ভালোভাবে সুস্থভাবে আমি সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, নিজেও ভালো থাকতে পারি। আর বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে, তোমাদেরকে দেখাবো জায়রাও কি দিয়েছে। তো এরকম করে সুন্দরভাবে কেটে গেছে। আর দাদাও আসবে বলছিল, কিন্তু দাদার কিছু সমস্যার জন্য আসতে পারেনি। আর দেখা যাক, আজকে আসবে হয়তো। তো সবাই খুব ভালোবেসে আনন্দের সহিত সমস্ত কিছু করেছে, এটাই অনেক। আর তোমরাও আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকে
শ্বশুরবাড়িতে কী হচ্ছে, তো দেওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। টাটা।